داعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. আমার সাথে সবাই বলুন: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত হঠাৎগঞ্জ টাউন জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই আজিমুল শান ইসালে সওয়াব পবিত্র জলসার সভাপতির আসনে থাকা সভাপতি সাহেব, আজকে সবাই উপস্থিত, সুদূর মেঘালয় থেকে আমাদের মাঝখানে এসে পৌঁছেছেন। আমরা ইতিমধ্যে কথা শুনতে পেরেছি। মুফতি বাহারুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনাকে আরো সুন্দর আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করার তৌফিক দান করুন, বলুন আমিন। বিভিন্ন অঞ্চল থেকে আগত আলিমে দ্বীন, হাফিজে কোরআন, মুরব্বিয়ান সকল আজকের এই পবিত্র জালিসুর রহমানের উদ্যোক্তা কমিটি, কার্যকরী কমিটি, অভ্যর্থনা কমিটি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিরাপত্তায় আয়োজিত নিরাপত্তা রক্ষী সাংবাদিক বৃন্দ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজির শানে লক্ষ কোটি দরুদ ও সালাম সবাই আমরা একবার করে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, সভাপতি আমার ভাই তরিকুল ইসলাম, তিনি আমাকে আদেশ করেছেন আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করার জন্য। তো তেমন কোনো ইলম হেলিম কণ্ঠ বুদ্ধি আমার নেই যে আমি আপনাদেরকে খুশি করতে পারবো। তো মহান আল্লাহ যদি ক্ষমতা শক্তি সমর্থ দান করে বলা যাবে, আপনারা দোয়া করুন অল্প সময় স্বল্প কথায় উদ্দেশ্য প্রণোদিত আলোচনা তুলে ধরার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। ভাই সকল, আপনারা আমার ওয়াজ আগে শুনেছেন, তবে ইদানিং বর্তমান বিগত ৩-৪ বছর ধরে আমি আসামের আমাদের অসমিয়া লোক রয়েছে, অসমিয়া মুসলিম, আমার জলসা এখন বর্তমান অসমিয়া মুসলিমদের অঞ্চলে বেশি হয়। আমিও একজন অসমিয়া লোক। আমার শিক্ষা দীক্ষা আমি যা কিছু করেছি মাদ্রাসা পড়ার পর, আমি বিএ পাস করেছি, তারপরে অন্যান্য পড়াশোনা যা কিছু করেছি অসমিয়ায় পড়েছি। আমাকে অসমিয়ায় বক্তব্য দিতে দেন, বলেন, আমি এখনই বাংলার মতো করে সুন্দর ওয়াজ আপনাদেরকে শোনাইতে পারবো। কিন্তু আপনারা তো অসমিয়া বুঝতে পারবেন না। আপনা লোকে যদি অসমীয়া বুঝিব পারে, মইতে না হলে অসমীয়াত বক্তব্য দিব পারি। বুঝতে পারছেন? আপনারা যদি অসমীয়া বোঝেন তাহলে আমি অসমীয়া বক্তব্য দিতে পারব।
যে আসাম একটি বৈচিত্র্যময় দেশ, রাজ্য, বিভিন্ন জাতি জনজাতি, ভাষা ভাষী, ধর্ম, বিভিন্ন দিক থেকে আসাম একটি সৌন্দর্যময় জায়গা। তবে আমি আপনাদেরকে আসামের একটি সুন্দর জিকির জারি আপনাদেরকে আমি শোনাবো। মোর মনদ ভেদ ভাব নাই আল্লাহ, মোর মনত ঘিন পর নাই। হিন্দু কি মুসলমান একে আল্লাহর ফরমান, মোর মনত ঘিন পর নাই আল্লাহ, মোর মনত ভেদ ভাব নাই। বুঝতে পারছেন? আইডিয়া কিছু কিছু করতে পারছেন নাকি? তবে আমি এই গজলটি পূর্ণাঙ্গ আপনাদেরকে শোনাবো, আমার বক্তব্যের শেষে অর্থ সহ আমি বুঝিয়ে দিব, অত সুন্দর। যাই হোক, আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন, স্বর্ণ দিয়েছেন, রূপ্য দিয়েছেন, হীরা মণিক্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আল্লাহ যত কিছু মানুষের জন্য দিয়েছেন সবকিছুর মধ্যে সবথেকে দামি জিনিস কোনটি? একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও কারোর সাথে রাগ করেনি, কাউকে কটু বাক্য বলেনি, কাউকে খারাপ কথা বলেনি, কাউকে কোনোদিন ধমক দেয়নি, চড় দেয়নি। কিন্তু আল্লাহর নবী একদিন নিজের বাড়িতে রাগ করলেন। কার সঙ্গে রাগ করলেন, কেন রাগ করলেন, আমি সে কথাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত কাজ করেছিলেন, যুদ্ধ বিগ্রহ করেছিলেন, নবীজি জীবনের 27টি যুদ্ধ করেছেন। সব যুদ্ধগুলোই সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করেছেন, মাশওয়ারা করে করেছেন। ইসলামের যতগুলো কাজ নবীজি মাশওয়ারা করে করে করেছেন, কিন্তু বাড়িতে মাশওয়ারা করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে বিশেষ করে একটি মাশওয়ারা করলেন। কি সেই মাশওয়ারা? আমি আরো কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব বিধায় মনে মনে একটি কল্পনা আমি করেছিলাম, কিন্তু আমি সব ট্রফিক্স ফেলে দিয়ে একটি ট্রফিক্স মাত্র নেব। আমার ভাই সকল, সেটি হলো শেষ ট্রফি। নবীজি কি মাশওয়ারা করেছিলেন? ভাই সকল, আমি আপনাদের কাছে আমার বক্তব্য আরম্ভ করার আগে আমি একটি কথা জানতে চাবো। আমি মাগরিবের নামাজ বাদ আপনাদের এই জলসায় আসছিলাম, আপনারা আমাকে দেখেছেন? দেখেননি, কিন্তু আমি ঘুরে গিয়েছি, এদিক দিয়ে ঘুরে জলসা পর্যবেক্ষণ করে গিয়েছি। সেই সময় যথেষ্ট লোক ছিল। কি হলো? আমি তো আসাম থেকে এসেছি, এখান থেকে কত দূর? 1200-1300 কিলোমিটার হবে। আসাম বললেই কেবল হবে না, আসাম তো আপনার কুচবিহার পার হওয়ার পরে থেকে আসাম শুরু হয়। কুচবিহার থেকে নিয়ে আরো 200 কিলোমিটার, 300-250 কিলোমিটার যেতে হবে আমার বাড়ি পর্যন্ত। খালি শুধু আসামই নয়, আরো অনেক দূর। সেখান থেকে এসেছি, আপনারা ডাকছেন, ফ্লাইটে এসেছি, ফ্লাইটে যাব, খরচ আছে না ভাই? একটা কথা বলেন, একটু আওয়াজ দিবেন, কথা বলেন না, ভাষা বুঝতেছেন না? যদি না বুঝেন অসমীয়ায় বলবো, বুঝতেছেন তো? খরচ হবে কি না নাই ভাই? 4000 টাকা আসতে, 4000 টাকা গেতে, 8000 টাকা। তারপর তো কি একটা কিছু হাদিয়া দিতে হবে নাকি? নাকি বলেন ভাই? এত টাকা আপনারা খরচ করেছেন, মেঘালয় থেকে বক্তা এনেছেন, আসাম থেকে এনেছেন,
কি খালি টাকা দেওয়ার জন্য? টাকা আপনাদের বেশি হয়েছে নাকি? বক্তা আনবেন আর বসে রেখে খাওয়া দাওয়া ভালো করে দিয়ে তাদের পকেটটা গরম করে দিবেন, তারা চলে যাবে, এই জন্য নাকি? বক্তা আনছেন তো বক্তারও হক রয়েছে, আপনাদেরও তো শোনার হক রয়েছে। কি খাওয়া দাওয়াটা খুব বড়, চারটি খানা খেলাম আর পেটটা ভরলো আর বাড়িতে গিয়ে শুয়ে থাকলাম, এই আমাদের জীবন? এইটা করলে আমাদের হয়ে যাবে? খানা তো জীবন ভর খেয়েছি, পেটে আছে। কত ভালো খানা খেলাম জীবনে, পোল্ট্রি, মুরগি, মাছ, মাংস আছে। সারা দিন পরিশ্রম করে উপার্জন করি, বাজার থেকে সেই ভালো জিনিসগুলো খাবার নিয়ে যাই, রাত্রির বেলা বিবি বাচ্চা নিয়ে খানা খাই, আর সকাল বেলা পায়খানার ভাব হলে সবথেকে জঘন্যতম একটি জায়গা ওই দামি জিনিসগুলো, সেই জায়গায় আমরা জমা করি। জোরে বলেন ঠিক না বেঠিক? সেগুলো দিয়ে কোনো কাজ হয়? রাত্রিতে খেলাম রসগোল্লা, রসগোল্লা বলেন না কি বলেন, মিষ্টি রসগোল্লা। ফল ফ্রুট খেলাম, নাকের মধ্যে দিয়ে শুনতে শুনতে খেলাম। আপেলটা কি বাসনা নাকি? বড়ইটা কি, বড়ই বলেন না কি বলেন, এই গোল গোল গুল, সেটা কিরকম? আঙ্গুরটা কিরকম? নাকের মাথায় শুঙে শুঙে কিনেছি। কাঁঠালটা কিরকম? শুঙে শুঙে কিনেছি। খাওয়ার পরে যেই জিনিসটা মজে গেল ওটা একবার শুঙে দেখেছেন? বলেন। তার মানে ওর দাম নেই, দুনিয়ার দাম নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই সকল, আমি আপনাদের এই জলসায় আগে দুবার এসেছিলাম, এবার থার্ড টাইম, তৃতীয়বার। হঠাৎগঞ্জ, এটা আমার কলিজার ভিতরে লিপিবদ্ধ। আসামের কমসে কম 100 প্রোগ্রামে আমি হঠাৎগঞ্জের নাম বলেছি, হঠাৎগঞ্জের নাম বলে আমি ওয়াজ করেছি। পশ্চিম বাংলাতে হঠাৎগঞ্জ গিয়েছিলাম, আর সেখানকার লোক, সেখানকার মানুষের যে উদ্ধাম, তাদের যে চরিত্র, তাদের যে মানে ভালোবাসা, আমি পশ্চিম বাংলার কোথাও পাইনি। কিন্তু আজকে আমি বুকে বিরাট সাহস নিয়ে বসেছিলাম যে আমাকে যদিও শেষে রাখে, মনে হয় লোক থাকবে, আমার প্রতি তো লোকের একটা ভালোবাসা রয়েছে। কি আপনাদের ভালোবাসা আছে কিনা? না জোরে বলুন ভাই সকল। আমি খুব লম্বা আলোচনা করব না, কেননা মানুষকে কষ্ট দেওয়াটাও ঠিক নয়, এটাও আল্লাহ বরদাস্ত করেন না, পছন্দ করেন না। আমরা একটু মাসওয়ারা করব, আমি ওয়াজ করব না, মাসওয়ারা আলোচনা। এই যে মুসলিম সমাজ, আমরা যে মুসলমান, আমরা কি করে একটা ভালো জাতিতে পরিণত হতে পারি? আমার টার্গেট, আমার ইচ্ছা ছিল আজকে আমি এটাই আলোচনা করব, কিন্তু একেবারে সংক্ষিপ্ত আলোচনা আমি করব। আপনারা ঠিক আছেন তো? ভাই, আপনি একা একা মন্তব্য করে কোনো কাজ করলে সেই কাজ আপনার শুদ্ধ হতেও পারে, নাও হতে পারে। জোরে বলেন ঠিক না ভাই? আমার বন্ধুগণ, দৈনন্দিন জীবনে আমার আপনার বাড়িতে আমরা প্রত্যেকেই আমাদের সুফলকামী কোনো কাজ যদি আমরা করতে যাই, আমাদেরকে মাশওয়ারা করতে হয়। আমার মেয়ের বিবাহ আমি দেব, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমার মাশওয়ারা করতে হয়। জোরে বলেন ঠিক কি না? নাই। আমার মেয়ের বিবাহ, আমার ছেলের বিবাহ, বা আমার একটা ভালো কাজ যদি আমার করতে হয়, আমার মাশওয়ারা করতে হয়, আলোচনা করতে হয়। বড় ছোট সবাইকে নিয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত করে আমরা সেটাই উপনীত হই। জোরে বলুন ঠিক কি না? নাই। আমার বন্ধুগণ, ও হঠাৎগঞ্জবাসী, আমার কলিজার টুকরা হঠাৎগঞ্জের মানুষ, আল্লাহ রব্বুল ইজ্জত জালাল এই তামাম দুনিয়াটা সৃষ্টি করেছেন, গাছ সৃষ্টি করেছেন, পাতা সৃষ্টি করেছেন, সাগর নগর যত কিছু ফল ফুরট যত সৃষ্টি করেছেন, কোনো কিছু সৃষ্টির সময় আল্লাহ মাশওয়ারা করেনি। কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে, চন্দ্র হয়ে গেছে, সূর্য হয়ে গেছে, নক্ষত্র রাজি তামাম জগৎ
কোন বলার সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে গিয়েছে, কিন্তু এই মানব আমাকে আর আপনাকে সৃষ্টির জন্য মহান আল্লাহ মাশওয়ারা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা মাশওয়ারায় আমাদেরকে সৃষ্টি করে নাই। কেন মাশওয়ারা বিনা মাশওয়ারায় সৃষ্টি করলেন না? কারণ একটাই, এই মানুষ পৃথিবীর বুকে সব থেকে দামি জীবে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ কিভাবে মহান আল্লাহ সৃষ্টি করলেন, বড় লম্বা তত্ত্ব, একটা বিরাট বড় একটা গবেষণার কথা কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বলেছেন, বিভিন্ন কথা দিয়ে মানুষকে বুঝিয়েছেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে অত্যন্ত আদর করে সুন্দর করে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাফতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ বলেছেন, ও মানুষ, তোমাকে আমি সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। অন্য আয়াতের মধ্যে বলেছে, আজকে আর বলার সময় নেই, কিন্তু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক কাতরা পানি দিয়া, একবারে দুর্বল জিনিস দিয়া, নাপাক জিনিস দিয়ে আমি সৃষ্টি করে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাকে সব থেকে সুন্দর এবং সম্মানিত করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ ভালোবাসেন, মানুষ যাতে পথভ্রষ্ট হয়ে না যায়, মানুষ যাতে হিরোইনের মধ্যে আবদ্ধ হয়ে না যায়, মানুষ যাতে মদ না খায়, মানুষ যাতে জুয়ার মধ্যে লিপিবদ্ধ হয়ে না যায়, আল্লাহর নাফরমান বান্দার মধ্যে যাতে লিপ্ত হয়ে না যায়, সেই জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা না? আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীর বুকে এসেছিলেন, সমস্ত নবীগণ ছিলেন ভাষাভিত্তিক নবী, এলাকা ভিত্তিক নবী। আল্লাহ বলে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতির কাছে, কওমের কাছে, জনগোষ্ঠীর কাছে আমি নবী পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আমাদের নবী, আমরা এত ভাগ্যবান উম্মত, উম্মতে মুহাম্মাদের তাকদীর এত ভালো, আমাদেরকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন গো বন্ধু, যার জন্য শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, রাহমাতাল লিল আলামিনের উম্মত করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা পাইতেছেন ভাই? আমার বন্ধুগণ, ভাষা বোঝা যাচ্ছে তো? আমাদের নবীর এত দাম, নবীর দাম সম্পর্কে যদি আমি বলতে যাই, আমার বন্ধুগণ, 1 নাম্বার নবীর দাম, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই তামাম দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত সৃষ্টির থেকে নিয়ে যত রূহ পাঠিয়ে দিবেন, সমস্ত রূহকে মহান আল্লাহ সৃষ্টি করে রূহের জগতের মধ্যে রেখে দিয়েছিলেন। রূহের জগতের মধ্যে রেখে দিয়ে সমস্ত রূহকে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছিলেন, ও রূহ সকল, তোমরা বলো তো তোমাদের রবকে। আপনাকেও জিজ্ঞাসা করেছিল, আমাকেও জিজ্ঞাসা করেছিল আমার আল্লাহ। আমার বন্ধুগণ, तमाम समस्त रूहगण ছিলেন, যত রূহ ছিলেন, এই কথা আল্লাহ বলার সঙ্গে সঙ্গে সবার আগে যিনি বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে আল্লাহ আমি হাজির, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, সবথেকে যিনি সর্বপ্রথম বলেছিলেন তিনি আর কেউ না, আদমের ভাগ্য সেটা জোটে নাই, শীস আলাইহিস সালামের ভাগ্য জোটে নাই, ইদ্রিস আলাইহিস সালামের ভাগ্য জোটে নাই, ইউসুফ আলাইহিস সালামের ভাগ্য জোটে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্য জোটে
ঘটে নাই। সর্বপ্রথম যিনি রবের সামনে যিনি পরিচয় তুলে ধরেছিলেন তিনি আর কেউ না, তিনি আমাদের নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন। তাম দুনিয়াটা অন্ধকারাচ্ছন্নর মধ্যে পতিত হয়েছিলেন, পাপে ভরা দুনিয়া। আরবের পবিত্র কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই না, কাবা ঘরের চতুর্দিকে মানুষ উলঙ্গ হয়ে ঘুরতো, ওইটাই ইবাদত মনে করত। অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার পর মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, হে জগতের মানুষ, হিন্দু থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, নাসারা থাকো, বৌদ্ধিস্ট থাকো, ইংরেজি ভাষী থাকো, অসমীয়া ভাষী থাকো, জাহাজে থাকো না কেন। এ দাদু কি হয়েছে দাদু? একটু বসেন 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 বসেন। ও বাথরুমে একটু অসুবিধা হতেই পারে নাকি? দুনিয়ার মুখ হয়েছে এই উপর দিকে, আর আমাদের সঙ্গে এক বোতল, ওটার মুখ হয়েছে নিচ দিকে, গতিকে একটু অসুবিধা হতেই পারে, ঠিক কিনা নাই? সুবহানাল্লাহ বলেন। ভাই আমি যত তাড়াতাড়ি পারি শর্ট করে দিব না, খারাপ পাইতেছেন? আমি আমার বক্তব্যের দিকে যাচ্ছি। আমি যে কথাটা বলছি এমনি খালি ঠাস করে বলে দিলে তো হবে না, ওটা ওয়াজ বলে না, ওটা বক্তব্য বলে না। জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ আছেন তো আপনারা? উঠাউটি করলে আমি একদম তৎক্ষণাৎ ছেড়ে দেব। সবাই থাকবেন তো শেষ পর্যন্ত? বেশি লম্বা করব না, আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ বলে দিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে একখানা নূর, একখানা আলো, আর একখানা এসেছে কিতাব, যার নাম পবিত্র কোরআনে কারীম। আর তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে আলো, এসেছে নূর, যার নাম আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর এসেছে, এই নূর সম্পর্কে আমার বন্ধুগণ বিতর্কর সীমা নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিলেন নূর, আলো। নবীজির কোন ফটো আপনারা দেখাইতে পারবেন? যিশুর ফটো আছে, বৌদ্ধর ফটো আছে, বৌদ্ধদেবের ফটো আছে, দুনিয়ায় যত বড় বড় লোক ছিল তাদের ফটো আছে। আমার আপনার নবীর ফটো দুনিয়ার কেউ দেখাইতে পারবে? জোরে বলেন, কেন পারবে না? আমার ফটো উঠান, এই ফটো ধারণ হচ্ছে, আমাকে উঠাইতে পারছেন, ক্যামেরা ধরেন, মোবাইলে ধরেন, ফটো উঠে যাবে। আমার বন্ধুগণ, ফটো কেন উঠে যায়? এই ক্যামেরার মধ্যে একটা আলো আছে, ওই আলোটা আপনার আমার বডিতে লাগার পর আপনার আমার চেহারাটা ওই আলোর মধ্যে ভেসে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীর চেহারাটা এমন আলোকময় নূর ছিল, আমার বন্ধুগণ এমন আলোকময় নূর ছিল, আপনি হাদিস কোরআন ঘেটে দেখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সূর্যের প্রহর আপনার শরীরের মধ্যে পড়ে, সূর্যটা একটু হেলে গেলে আপনি পিছন দিক দিয়ে লক্ষ্য করে দেখবেন আপনার ছা দেখা যায়। নাকি বলেন আপনারা? ছা দেখা যায় না? ছা দেখা যায়। সূর্য পূব দিকে থাকলে আপনার ছাটা পশ্চিম দিকে যায়, আর সূর্য পশ্চিম দিকে থাকলে আপনার ছাটা পূব দিকে যায়। আমার আপনার রহমতের নবী হেঁটে যাইতেন, আমার আপনার রহমতের রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, কোন সাহাবী নবীর ছা দেখছে এ কথা কেউ সাক্ষ্য দিতে পারে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার অর্থ একটাই, সূর্যের প্রহরে আমার আপনার শরীরের মধ্যে ছা লেগে যায়, আর ওই আমার আপনার শরীরের মধ্যে লাগে ওইটা ছা হয়। আমার আপনার নবীর প্রহরটা সূর্যের থেকেও বেশি থাকার জন্য আমার বন্ধুগণ এখানে একটা লাইট ফিট করেছেন, লাইটের প্রহর আছে, ঠিক কিনা নাই?
এর থেকে যদি 100 গুণ প্রহরের একটা লাইট এই জায়গায় ফিট করা হয়, এই লাইটের প্রহর দেখা যাবে নাকি? জোরে বলেন। আমার বন্ধুগণ, ঠিক তদ্রূপ আমার আল্লাহ আমার নবীর নূরকে এত জ্যোতিষময় করে দিয়েছিলেন, এত বরকতময় করে দিয়েছিলেন, এত দাম বানাইয়া দিয়েছিলেন, সূর্যের প্রহরের থেকে আমার নবীর নূরের মর্যাদা বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহর নবী পৃথিবীর বুকে আসলেন। আল্লাহর নবী আসার বড় লম্বা কাহিনী। মায়ের গর্ভের ভিতরে নবীজি, হযরত আমিনার গর্ভে আল্লাহর নবী, রহমতের নবী। পাড়া প্রতিবেশী সবাই বলে, আমেনা তুমি নাকি গর্ভবতী। স্বপ্নে দেখেন মা আমেনা। আমেনা বলে, আমি তো স্বপ্নে দেখি কে যেন এসে ডাকে, আমাকে বলে, আমেনা রে তুমি না ভাগ্যবতী, তুমি না ভাগ্যবতী, তুমি এমন একজন মানুষের না মা হতে চলেছ যাকে সৃষ্টি না করলে তামাম কায়নাত সৃষ্টি করতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বা বলে, ডেকে ডেকে বলে, আমেনা তোমার গর্ভে সন্তান আছে। মা আমেনা একদিন লক্ষ্য করে দেখি সত্যি কিনা আমার পেটে সন্তান। আমার বন্ধুগণ, হাত বুলাইয়া লক্ষ্য করে দেখে সন্তানের কোনো তো খবর পাওয়া যায় না। পেটের ভিতরে সন্তান থাকলে আমার মা বোন সকল ভালো করে জানে, পেটের সন্তানটা লাফালাফি করে, গুতাগুতি করে, লড়াচড়া করে। জোরে জোরে কোন ঠিক কিনা নাই? মা আমেনা বলেন, আমার মুহাম্মদ আমার পেটের ভিতরে যখন ছিল আমি কোন ধরনের বুঝতে পারি নাই আমার পেটের ভিতরে সন্তান রয়েছে। রাত্রির বেলায় চেক করার জন্য আমি হাত দিয়া বুলাইয়া আমি লক্ষ্য করে দেখি সন্তান বোঝা যায় না। আমি মাথাটা নিচু করে আমি আমার পেটের দিকে যখনই আমি লক্ষ্য করলাম, আমার পেটের ভিতরে দেখতে পেলাম, আমি হাত দিয়ে বুঝতে না পারলেও দেখতে পেলাম, পেটের ভিতরে একটা আলো দেখা যায়, মনে হয় পূর্ণিমার চাঁদ আমার পেটে ধারণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বলবো? আমার বন্ধুগণ, আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী, নবীজিকে ভালোবাসেন কিনা নাই বলেন? জোরে বলুন। নবীর জন্য নিজের জীবন দিতে রাজি আছেন কিনা নাই? রক্ত দিতে রাজি, জান দিতে রাজি। আজকের দিনেও যদি আল্লাহর নবীর পক্ষ থেকে নিজের জীবন দেওয়া যাইতো, আমার তো মনে হয় হঠাৎগঞ্জের কমসে কম 2-4 হাজার মানুষ বের হইয়া যাইতো। জোরে বলেন ঠিক কিনা নাই? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার বক্তব্যই কিন্তু আমি যাই নাই, একটু পরে যাব নাকি? আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহ হুকুম করলেন, ও নবী আপনাকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইবই। নবী আমার দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহর নবী জগতের জমিনে পদার্পণ করবেন। এ সংবাদ পেয়ে রাত্র আল্লাহর কাছে কাঁদে। দেখেন কিরকম মর্যাদা, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তোমার আখেরি নবী আসবে, এই জগতের ভিতরে আখেরি নবীকে পাঠাবা। আল্লাহ যদি আমাকে রাত্রির বেলায় তোমার নবীকে যদি পাঠাইয়া দিতা, তামাম দুনিয়ার মানুষ রাত্রিতে সম্মান করত। আবার রাত দিন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তোমার আখেরি নবীকে যদি তুমি দিনের বেলায় পাঠাইয়া দিতা, ও আল্লাহ আমি আমার দিন হিসাবে আমি ধন্য হইয়া যাইতাম। আমার বন্ধুগণ, আমার নবী শুধুমাত্র রাত্রের নবী নয়, আমার নবী শুধুমাত্র দিনের নবী নয়, আমার নবী রহমতের নবী, তামাম জগতের নবী, 24 ঘন্টার নবী। সেই জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল দিনকে খুশি করলেন, রাতকে খুশি করে সুবে সাদিকের সময় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল দুনিয়ার মানুষের রহমত স্বরূপ নবীকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা, তার মানে এই কথার দ্বারাই শুধুমাত্র দিনকে খুশি করে নাই, রাতকে খুশি করে নাই, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে বলেছে, দেখো দেখো শোনো, আমার নবী দুনিয়ার মধ্যে আমি পাঠিয়ে দিলাম, 24 ঘন্টাকে আমি সন্তুষ্ট করে দিলাম। এর অর্থ এ শুধুমাত্র দিন আর রাতকে আমি সন্তুষ্ট করি নাই। দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমার নবীর তরিকা 24 ঘন্টাই তোমাদেরকে মেনে চলতে হবে। বাজারে গিয়ে তুমি আমার নবীর তরিকা তুমি ছেড়ে দিলে হবে না, বিয়া শাদিতে গিয়ে তুমি নবীর তরিকা ছেড়ে দিলা হবে না, তোমার মিয়া বিবি বড় হচ্ছে, তোমার স্ত্রী পরিচালনার ক্ষেত্রে আমার নবীর তরিকা ছেড়ে দিলে হবে না। আর তুমি যেদিকেই যাও, জলসায় যাও,
যেই জায়গায় যাও 24 ঘন্টা আমার নবীর নিরিখ তোমার দিলের ভিতরে থাকতে হবে, যেটাই হচ্ছে নূর বা আলো। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনে আরো এক জায়গায় আলোর কথা বলেছেন। এই আলোটা হচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা শেষ কথা, তারপরে ওই কথায় আমি চলে যাব। আল্লাহ বলেছেন তোমার প্রভুর পক্ষ থেকে, হে নবী হে, আমি একখানা কিতাব, একখানা কোরআন তোমাকে আমি পাঠাইলাম। কেন পাঠাইছি, কি জন্য পাঠাইলাম? এই জন্যই পাঠাইছি যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে পঞ্জীভূত আন্ধার থেকে আপনি আলোর সন্ধান দিতে পারেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলোর সন্ধান। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে অন্ধকার দুই প্রকার, আলো দুই প্রকার। অন্ধকার দুই প্রকার হচ্ছে, একটি হচ্ছে রাত্রির অন্ধকার, আরেকটি হচ্ছে আমার বন্ধুগণ পাপের দ্বারায় আমার দেহার ভিতরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আলো ঠিক দুই প্রকার, একটি হচ্ছে সূর্যের আলো, আরেকটি হচ্ছে পবিত্র কোরআনের আলো, আরেকটি হচ্ছে পবিত্র কোরআনের আলো নবীজির সুন্নতের আলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের আলো নিভে গেলে আপনার বাড়িতে, আমার বন্ধুগণ আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, আপনার দেওয়ালে সুইচ লাগানো আছে, আপনি মেরে দিলেন, অন্ধকার দূর হয়ে গেল। নাই ইলেকট্রিক নাই, মোমবাতি লাগিয়ে দিলেন, অন্ধকার দূর হয়ে গেল। এই বডির ভিতরে যে অন্ধকার, এই অন্ধকার মোমবাতি দিয়ে জ্বালিয়ে প্রহর করা যায় না। এই অন্ধকার আপনি সুইচ দিয়ে প্রহর করা যায় না। এই অন্ধকারের ভিতরে আপনি হারিকেন লাগাইয়া আপনি আলো করতে পারেন না, কোনো চাটি লাগাইয়া আলো করতে পারেন না। এই অন্ধকারকে দূর করার জন্য আলোর নিকটে বসতে হবে। কুনু মা'আস সাদিকিন। চিল্লায়ে কন্যা একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি না বললে পারবো না, গত 23 তারিখ আমি এসেছিলাম গাছা। 24 তারিখ আমার প্রোগ্রাম ছিল। 24 তারিখ প্রোগ্রাম করে আমি রাত্রিতে চলে গেছি গাছা। 23 তারিখে আমি এসেই আমার বন্ধুগণ বসিরহাট হুজুরের দরগা শরীফে আমি গিয়েছিলাম। আগেও এসেছি, তার আগেও এসেছি, কমসে কম 5 থেকে 7 বার বসিরহাট হুজুরের ওই রওজা, ওই কবরের পাশে গিয়ে আমি দোয়া করেছি। আমি বুঝতে পেরেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার থেকে উনি চলে গেছেন, তারপরেও দুনিয়ার সমস্ত মানুষ পাগল হয়ে আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, কারণ একটাই, এই ভিতরের বাতিটা উনি জ্বালাইয়া নিয়ে চলে গিয়েছেন। আজকেও আমাদের এই অন্ধকার বাতিকে আলো করানোর প্রয়োজন আছে কিনা নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী পৃথিবীর বুকে আসলেন, দাওয়াতে তালিমের কাজ আরম্ভ করলেন। 1 জন 2 জন 5 জন করে ইসলামের মধ্যে মানুষ আসতে থাকলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর দাওয়াতে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন তিনি একজন মহিলা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায়ে কোন একবার সুবহানাল্লাহ। আমার মা বোন সকলে এসেছেন, অসংখ্য মায়েরা। মা বোনদের জন্য আমি বক্তব্য আজকে দিতে পারবো না, তবে হঠাৎগঞ্জ বাসীদের কাছে একটা আবদার থাকবে। আবার দিন হইলে, কোনো দিন 2 বছর পরে হোক, আমি যদি বেঁচে থাকি 5 বছর পরে হইলেও হঠাৎগঞ্জ আমি আবার আসবো, যদি খালি আমি তারিখ জানতে পারি। আমার মা বোনদেরকে আমি ওয়াজ শোনাইতে পারলাম না। আমার মায়েরা, আপনাদেরকে ইসলাম মর্যাদা কম দেয় নাই। সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন তিনি একজন মহিলা, সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে আজিমুস শান, সবথেকে বড় কুরবানি, বড় ধরনের নিয়ামত, বড় ধরনের অফার, বড় ধরনের পুরস্কার দিয়েছিলেন মহিলাদেরকে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে কিনা নাই? জোরে বলেন।
আমার মায়েরা, ইসলামে এত নারীর মর্যাদা দান করেছেন, আপনাদের সামনে যদি আমি বলতে চাই 1.5-2 ঘন্টা চলে যাবে। আমি আজকে আপনাদের সামনে আর ওয়াজ করতে পারবো না। তবে আল্লাহর নবী, বিশ্ব নবী ও নারীদেরকে ভালোবাসছিলেন। নবী আমার বলে দিলেন, ও আমার সাহাবাগণ, আমি 3টা জিনিস আমি পছন্দ করি। জোরে বলুন, কয়টা? কথা বলেন। 3টা। নাম্বার 1, নামাজ আমার চোখের তৃপ্তি, নামাজ মেরি আঁখো কি ঠন্ডক। জি হ্যাঁ, ঠিক হয় না? নামাজ মোর চোখর মনি, নামাজ নহলে মই বাসি থাকিব নোৱাৰিম। নামাজ নামাজ নামাজ, মোর সাহাবা সকল তোমালোকে নামাজ আদায় করিবা, কক সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অসমীয়া হয়ে গেছিল নাকি? বুঝতে পারছিলেন? ও হয়েছিল, ঠিক আছে ঠিক আছে। মধ্যে মধ্যে কিছু একটু মজা না হলে তো হয় না, নাকি বলেন? হ্যাঁ, সবজির মধ্যে কিছু নিমক বলেন না লবণ বলেন? লবণ, লবণ না দিলে স্বাদ হয়? আমার বন্ধুগণ, আমি খুব জলদি করছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, কি বলতে গিয়েছিলাম? আর 3টা জিনিস দিনের নবী পছন্দ করেন। 1 নাম্বার হচ্ছে নামাজ, নামাজ নামাজ, সালাত 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 সালাত, নামাজ। আর সালাতু ইমাতুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, ইসলামের খুঁটি, দ্বীনের খুঁটি, মুসলমানের খুঁটি। নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। নামাজ আমাদের দরকার আছে কিনা নাই বলুন? আজকে মুসলমান সমাজের নাম্বার 1 বেদি আমরা বেনামাজি। জোরে বলেন, ঠিক কিনা নাই? 100 জন মুসলমানের মধ্যে আমার বন্ধুগণ শতকরা 5 জন 7 জন আমরা নামাজি, আর সব বেনামাজির খাতায় আমাদের নাম। আজকে মুসলমান যদি 50% বেশি 51 জন শতকরা নামাজি হয়, দেখবেন এলাকার ভিতরে আলাদা নূর পয়দা হয়ে যাবে। জোরে বলুন, ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, পর্দার কথা বলেন, তাই তেমনি অবস্থা। আমার ভাইরা, সেদিকে আর যাওয়ার সময় নাই। আল্লাহ নবী বললেন, 1 নম্বরে নামাজ আমার চোখের তৃপ্তি, আর 2 নম্বরে বললেন সুগন্ধি 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 আমি খুব ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুগন্ধি মানে কি? আতর। আতরের হাদিস কি জানেন আমার বন্ধুগণ? আতর যদি আপনি পারেন 5 ওয়াক্ত নামাজে আপনি আতর ব্যবহার করেন, আপনি পারলেন না দিনে একবার আতর ব্যবহার করেন, আপনি তাও পারলেন না, আপনি সপ্তাহে একবার করে আতর ব্যবহার করুন, বলে তাও আপনার জন্য সম্ভবপর নয়। পয়সা নাই, আমি গরিব মানুষ, মাসে একবার করে আপনি ব্যবহার করুন, তাও আপনার জন্য সম্ভবপর হলো না। কমসে কম 2 ঈদের মধ্যে আপনি আতর ব্যবহার করুন, তাও আপনার জন্য সম্ভবপর হলো না। আপনি কেনার মতোই আপনার কাছে পয়সা নেই, আপনি তাহলে আতরের দোকানের পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করুন। কেন এই কথা বলেছে? খারাপ পাইতেছেন নাকি? কেন এই কথা বলেছে? কারণ একটাই, আতর যারা বেশি ব্যবহার করবে, কলবের নূর আল্লাহ বৃদ্ধি করে দেয়, কলবের মরিচিকা দূর করে দেয়, কলবকে আল্লাহ পাক জিন্দা করে দেয়। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। 3 নম্বরে আল্লাহর নবী, রহমতের নবী বলে দিলেন, মেয়ে জাতিকে আমি সব থেকে ভালোবাসি। একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারীকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন। নারী একটা মেয়ে জন্ম হলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত। এইভাবে মেয়েদের বর্ণনা আল্লাহর নবী, বিশ্ব নবী দান করেছেন। জোরে বলেন, ঠিক কিনা নাই? তাই তো আল্লাহর নবী মেয়েদের যাতে কষ্ট না হয়, একদিন তাই তিনার পরিবারের মধ্যে তিনার মহিলা, তিনার যে স্ত্রী ছিলেন, তিনার স্ত্রীদেরকে ডাক দিয়া আল্লাহর নবীর, রহমতের নবী একদিন বসে গেলেন, বললেন, আমার বিবিরা তোমাদেরকে নিয়ে আমার একটি মাশওয়ারা আছে। সব বিবিরা এসে গেলেন, মাশওয়ারা করবে, পরামর্শ করবে। আপনারা করেন কি? বিবিকে ডাক দিয়ে নিয়ে বসে কি একটু পরামর্শ করেন? অভ্যাস আছে? আমাদের মোটে নাই, আমরা শুধু ঝাড়ি মারতে দিশা পাই। জোরে বলেন, ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বসে গেলেন,
সব মহিলা বসে গেছে। নবী আমার, দিনের নবী, আমরা যেভাবে বাড়িতে মাশওয়ারা করি, আমার যদি 3টা ছেলে থাকে, 2টা মেয়ে থাকে, আমি তাদেরকে আমাদের কাজকর্মগুলো ভাগ বটরা করে দেই। একজনকে বলি তুমি গাড়িগুলো দেখাশোনা করবা, আরেকজনকে বলি তুমি দোকান পহরগুলো দেখবা, আরেকজনকে বলি তুমি ক্ষেত খামারের কিষানের কাজগুলো তুমি দেখবা, আরেকজনকে বলি তুমি বাড়ি ঘরের বাজার টাজার যা করা লাগে তুমি করবা। জোরে বলেন ঠিক কিনা নাই? আল্লাহর নবী বিবিদেরকে বললেন, ও আমার বিবিরা, তোমরা তো কয়েকজন, কে কোনটা করবে এলোমেলো লেগে যাবে। আজকে আমি মাশওয়ারা করে তোমাদেরকে আমার কাজকর্মগুলো ভাগ করে দিব। আল্লাহর নবীর রহমতের নবী কাজগুলো ভাগ করে দেওয়া আরম্ভ করে দিলেন। একজনকে বলবেন তুমি আমার কাপড় চোপড়গুলো যেগুলো আছে, আমার কাপড়ের ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে দিবা। আরেকজনকে বলল তুমি আমার ঘর সুন্দর করে পরিষ্কার করে রেখে দিবা। আরেকজনকে বলল বাইরের যে মেহমান আসবে ওই মেহমানদের জন্য খানা খাদ্যর ব্যবস্থা তুমি করে দিবা। আরেকজনকে বলল আমার রাত্রির বেলায় তুমি আমার সঙ্গী দিবা। এইভাবে সবাইকে দিতে দিতে দিয়ে দেওয়া আরম্ভ করলেন। পাশেই ছিলেন বসা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বললেন, ও দিনের নবী, বিশ্ব নবী গো, আমার প্রাণের স্বামী, রহমতের নবী, আপনি সব স্ত্রীকে আপনি কাজকর্মগুলো ভাগ বটরা করে দিচ্ছেন, আমি তো সেগুলো আমি নিতে, আপনি ভাগ করে দিলে নিতে রাজি না। আমার পছন্দ মতো আপনার কাছ থেকে আমি একটা কাজ নিতে চাই। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার প্রাণের আয়েশা রে, যাও যাও, তুমি কি পছন্দ করো, আমায় তোমার পছন্দসই আমার কাজটা তোমাকে দিয়ে দিব। বলো তুমি আমার কোন খেদমতটা নিতে চাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দিনের নবী গো, অন্য কোনো কাজ না, একটাই মাত্র কাজ আপনার নিতে চাই, আপনার গোসলের দায়িত্বটা আমি আয়েশা নিতে চাই। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, যাও 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 আয়েশা রে, তোমাকে আমার গোসলের দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলা যাবে কি একবার মারহাবা? কিন্তু পরক্ষণেই আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তোমারে তো আমি খুব ভালোবাসি, কিন্তু আমি বুঝতে পারলাম না, সব বিবিদেরকে কাজগুলো আমি ভাগ করে দিলাম, তুমি নিজে নিজে কেন চেয়ে নিলা? তাও অন্য কাজ তুমি চেয়ে নিলা না, তুমি আমার গোসলের দায়িত্বটা তুমি কেন নিতে চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই নিতে চাই, ওর মধ্যেই বিরাট বড় ঘটনা রয়েছে, বিরাট বড় কেরিশমা রয়েছে। বলে কি কেরিশমা আয়েশা একটু বলো। নবীজি গো, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি একটু চুপি চুপি আমি দেখেছিলাম। বলুন তো, স্বামী স্ত্রী যদি গোসল করে আপনি চুপি চুপি দেখতে পারবেন না? নাই কথা কন, দেখা যাইবে না? নাই চুপি চুপি দেখা যাইব না? নাই বাথরুমের ফাঁক দিয়া দেখি কিরকম করে গোসল ধরে, দেখা যাবে না? নাই জোরে কন। শুধুমাত্র দেখাই যাবে না, বাথরুমের দরজা খুইলা ভিতরেও আপনি যাইতে পারবেন। জোরে কন ঠিক না বেঠিক? জোরে বলেন সত্যি না মিথ্যা? অসুবিধা পাইতেছে, যাওয়া যাবে? আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি চুপে চুপে একদিন আপনি গোসল করেছিলেন, আমি চুপে চুপে আমি লক্ষ্য করে দেখেছিলাম, আমি ওই গোসলের সময় আমি দেখেছিলাম একটা বিরাট বড় আশ্চর্য ঘটনা। বলি কি দেখেছিলাম? ও দিনের নবী, রহমতের নবী গো, আপনি যখন গোসল করেছিলেন আমি দেখতে পেয়েছিলাম আপনি সাবান লাগাইতেছিলেন, শরীরের মধ্যে সাবান লাগায় যখন আপনি মাথার উপরে পানি দিয়েছিলেন, পানি যখন মাথার উপর থেকে গড়ে গড়ে পড়েছিল, ওই পানির সঙ্গে আমি চিকমিক চিকমিক ঝিলমিল ঝিলমিল করা কি যেন আপনার পানির সঙ্গে বেয়ে 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 পড়ে যায়, আমি দেখেছিলাম। শুধুমাত্র তাই আমি দেখি নাই, ওই পানিগুলো যখন মাটির সঙ্গে যায়, সঙ্গে সঙ্গে মাটি হা করে দেয়, মুখ মেলে দেয়, আর ওই চিকমিকিয়া জিনিসগুলো মাটির ভিতরে চলে যায়, সঙ্গে সঙ্গে ওই পানিগুলো শুকিয়ে যায়। আমি দেখতে চাই সেই চিকমিকিয়া জিনিসগুলো কোন জিনিস। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি দেখতে হবে না, আমি তোমাকে
বলে দিচ্ছি। বলে কি গো নবী একটু বলে দিন। বলে ওই জিনিসটা তো অন্য কিছু নয় আয়েশা রে, আমি যখন গোসল করতেছিলাম ওই সময় আমার শরীরের মধ্যে ময়লা ছিল, আমি সাবান দিতাম, সাবান দিয়ে যখন ময়লাগুলো আমি শরীর থেকে বের করে যখন আমি পানি ঢেলে দিতাম, ওই ময়লাগুলো ওই পানির সঙ্গে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ওই আমার শরীরের ময়লাগুলো আর ময়লা থাকলো না। আমি নবীর গায়ে ময়লা লাগার জন্য আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ওই ময়লাগুলোকে হীরা মণি মুকুতায় রূপান্তরিত করে দিল। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুলা বালু যদি আল্লাহর নবীর শরীরে লাগার বিনিময়ে হীরা মণি মুকুতা হয়ে যেতে পারে, আপনি মানুষ শ্রেষ্ঠ মাখলুকাত যদি নবীর দেওয়ানা হন, নবীর পাগল যদি আপনি হন, তাহলে আপনার দামটা কত উঁচাই চলে যাবে একটু চিন্তা করে দেখো। ও হঠাৎগঞ্জের মানুষ, পশ্চিম বাংলার ভাইয়েরা, চিন্তা করছেন কথাটা আমার ভাইয়েরা? তবে আল্লাহর নবী রহমতের নবীকে একদিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গোসল করাইলেন, গা ধোয়াইলেন। আমাদের অসমীয়া ভাষায় গা ধোয়া কয়, আপনারা কি বলেন? গোসল বলেন নাকি? আপনারা গোসল বলেন। আবার আমাদের ওই আসামের এক ভাষা আছে নাহায়া আসি, নাহায়া। নাহায়া মানে কি জানেন? গোসল করা, নাহায়া আসি। আবার কেউ বলে গোসল। আমাদের শুদ্ধ বাংলা ভাষা হলো গোসল করা নাকি? শুদ্ধ বাংলা ভাষা গোসল করা আমার বন্ধুগণ। আর আমাদের আসামের ভাষা হলো গা ধুয়ে এসি, গা ধুয়ে এসি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী গা ধুইতেছেন, গোসল করতেছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর শরীরগুলো পরিষ্কার করে দিচ্ছেন, সাবান লাগিয়ে দিয়েছেন, পানি ঢেলে দিচ্ছেন, দিয়ে সুন্দর করে প্রাণের নবী, দিনের নবী, রহমতের নবী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করে বাড়িতে নিয়ে আসলেন, ঘরের মধ্যে বসাইলেন। বসে নবীজির শরীরের মধ্যে তেল মালিশ করতেছেন। সুবহানাল্লাহ কোন? মাথায় তেল দিয়ে দেয়। মায়েশা কত ভাগ্যবান একজন মেয়ে হইলে, তকদির কত ভালো হইলে দিনের নবীর, বিশ্ব নবীর, রহমতের নবীর শরীরে তেল দিয়া দিতে পারে, নবীর খাদ্য খানা জোগাড় করে দিতে পারে। কত ভাগ্যবান একটা মহিলা হইলে আল্লাহর নবীর সঙ্গে শয্যাশয়ী হতে পারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরের মধ্যে তেল মালিশ করে দিচ্ছেন। এমন সময় রহমতের নবীর শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আপনার আমার শরীরে কালো দাগ আছে না ভাই? কালো দাগ আছে না? কথা বলেন, দাগ আছে না নাই? কোন কোন জায়গায় ছোটবেলায় একটু কাজ করতে গিয়ে এক জায়গায় ঠেলা খেয়েছিলাম, বা হয়তো কাশি পাসনের একটু ঠেলা খেয়ে এক জায়গায় কেটেছিল, বা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে এক জায়গায় কেটেছিল, বা জন্মের থেকে কিছু কিছু মানুষের দাগ থাকে। যেরকম থাকে কিনা নাই? আল্লাহর নবী তো তেমন ছিল না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী রহমতের নবীর চেহারা এইরকম ছিল। মায়েশা বলেছেন, আমার নবী অমাবস্যার রাত্রিতে, অন্ধকার রজনীতে, রাত্রিতে ঘরের মধ্যে যদি একটু মিষ্টি হেসে দিতেন, আমি লক্ষ্য করে দেখেছি আমার নবীর মিষ্টি হাসির পহরে আমার ঘরটা এত আলো হইয়া যাইতো, আমি অন্ধকার রজনীতে সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুই লাগাইতে পারতাম। জোরে বলেন একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এত নুরানি চেহারা, সেই চেহারায় কালো কালো দাগ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দিলের নবী, রহমতের নবী গো, আপনার চেহারাটা এত সুন্দর, চন্দ্রের মধ্যে দাগ আছে, কালো কালো দাগ আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই। কিন্তু আপনার শরীরটার মধ্যে এরকম কালো কালো বসন্তর মতো দাগ কেন দেখা যায়? কি গো নবী, আপনার কেন এরকম দাগ? আল্লাহর নবী কথা বলে না, নিশ্চুপ হয়ে গেছেন। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেল দিতে দিতে যখন সম্মুখের দিকে গিয়েছেন, দেখতেছেন রহমতের নবীর দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নবী আমার কাঁদতেছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় খেয়ে গেলেন, আমি কি বললাম, কি বললাম? আমার রহমতের নবী, আমার প্রাণের স্বামী কাঁদতেছে, কেন কাঁদতেছে? আমি কেন দুঃখ দিলাম অন্তরে? মায়েশা নবীকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, সেই ভালোবাসার কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা নাই? বিশ্লেষণ করতে গেলে আমার অনেক সময় লাগে যাবে, আমি সেদিকে যেতে পারবো না। আমার বন্ধুগণ, মায়েশা নবীর কান্না দেখে থমকে গেলেন,
পা জড়িয়ে ধরে বললেন, নবী গো, আপনার দিলে আমি দুঃখ দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেনই আপনাকে এই কথা আমি জিজ্ঞাসা করলাম। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি তো ভুল করো নাই, তুমি তোমার এই প্রশ্নের জন্য আমার পিছনের জীবনের কথা মনে পড়ে গিয়েছে। আয়েশা রে, ও আয়েশা, তুমি তো ভুল করো নাই। মা আয়েশা বলে, হুজুর, আমার এই প্রশ্নের জবাব লাগবে না, আমাকে ক্ষমা করে দেন, আমি এই উত্তর আমি শুনতে চাই না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, কেন শুনবা না? শোনো গো আয়েশা, আমার এই শরীরের দাগগুলো কোথা থেকে কিভাবে লেগেছে তুমি একটু শোনো। বলে, ও নবী গো, কেমনে করে এই দাগগুলো এসেছে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাকে যে দিন দিয়েছিল, ইসলাম দিয়েছিল, কোরআন দেওয়ার পর আমি যখন দিনের দাওয়াত মক্কাবাসীদের কাছে আমি পৌঁছাইতে গেলাম, মক্কাবাসীরা আমাকে দিন গ্রহণ করার জন্য অগ্রাহ্য করে দিল। ওরা কত যন্ত্রণা দিল, কষ্ট দিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, নামাজের সময় আমার ঘাড়ের উপরে উটের ভুঁড়ি দিয়ে দিল, রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতো, রাস্তার মধ্যে গর্ত খনন করে দিত। রে আয়েশা, কত কষ্ট দিত। শোয়েব আবু তালিব 3 বছর, 3.5 বছর যাবত আমাকে বন্দি করে গাছের পাতা খাওয়াইছে। আমার সাহাবা কেরামগণ এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে রে আয়েশা। গাছের পাতা খেতে 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 ওদের পায়খানা ছাগলের দানার মতো হয়ে গিয়েছিল। চামড়াগুলো, মাংসগুলো শুকিয়ে চামড়াগুলো হাড্ডির সঙ্গে লেগে গিয়েছিল। আয়েশা, এত কষ্ট ওরা দিয়েছিল মক্কাবাসী, এই কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে আমি তাইফের ময়দানে গিয়েছিলাম। তাইফবাসীরা আমাদের আগের থেকে পূর্বকালের আত্মীয় ছিল। তাইফবাসীরা খুব ভালো মনে করে আমি সেখানে গেলাম। দিনের দাওয়াত নিয়ে আমি তাইফের ময়দানে যখন গেলাম, আয়েশা রে, তাইফের জমিনে আমি যাওয়ার পরে 3 দিন আমি সেখানে অবস্থান করলাম। 3 দিন থাকার পরে তাইফবাসীরা, তাইফের বড় বড় লিডাররা চক্রান্ত করে তাইফের সেখান থেকে আমি বের করে দিল। আর কতগুলো পাগল ছেলে আর যুবক ছেলেদেরকে লালায় আমার পিছনে লাগিয়ে দিয়ে আমার শরীরের মধ্যে আয়েশা পাথর নিক্ষেপ আরম্ভ করে দিলেন। জোরে জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। যে নবীজির পাক বদনে মশা মাছি বসতো না, সেই বদনে মারল পাথর, তায়েফবাসী বুঝল না। জোরে বলেন ঠিক কিনা নাই? এই হঠাৎ কোন যদি আজকের দিনে নবী আসতে হবে না, নবী তো নাই, ওই মদিনার জমিন থেকে যদি মদিনাওয়ালায় একটা মানুষ যদি হঠাৎ গঞ্জের মধ্যে এসে যায়, আমরা তো হঠাৎ গঞ্জের মানুষ পাগল হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা নাই? জোরে বলেন পাগল হব কিনা নাই? আমি সেই দিন মোবাইলে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার শালা 3 জন উমরা হজে গিয়েছিলেন, কালকে তারা বাড়িতে চলে আসছেন। আমি মদিনার মানুষের সঙ্গে কথা বলেছি ভাই। ওনারা ফোন করেছিল, মদিনার মানুষ, আমি তাদের সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেছি, আমি মদিনার মানুষের সঙ্গে কথা বলেছি। এইটাই আমার দিলে শান্তি প্রশস্ত লেগেছে। আরে আরে নবী নাই, নবীর দেশের মানুষের সঙ্গে কথা বললাম। আল্লাহর নবী বলে গেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মদিনার মানুষের সঙ্গে যেন তোমরা বেয়াদবি করো না। আমার মদিনার মানুষের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করো, আমি ভাববো তোমরা আমার সাথেই বেয়াদবি করলা। জোরে জোরে কোন মারহাবা। শেষ দিতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আমাদের আছে কিনা নাই? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তাইফের জমিনে আমাকে যে পাথর মেরেছিল, পাথরের আঘাতে আমার শরীর যে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবীজির সঙ্গে ছিলাম, তাইফের জমিনের ওই পাথরের আঘাতে আমার নবীর চামড়াগুলো ফেটে গিয়েছিল। চামড়াগুলো ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হয়ে জুতা মোবারকের মধ্যে নবীজির রক্ত জমা হয়ে গিয়েছিল। হাঁটার সময় আমি লক্ষ্য করেছি, জুতার মধ্যে পানি নিয়ে হাঁটলে যেভাবে চপ চপ খপ খপ শব্দ হয়, আমার রহমতের নবী যখন হেঁটে যাইতেন ঠিক ওই রকম চপ চপ
খপ 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 শব্দ আমার কানে আমি পেয়েছিলাম। আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ও আয়েশা রে, সেই তাইফের জমিনে তাইফের মানুষরা যে আমার শরীরের মধ্যে পাথর মেরেছিল, আমার চামড়াগুলো ফেটেছিল, আর তার বিনিময়ে আমার সেই দাগগুলো ঘাগুলো সেরে গিয়েছে, কিন্তু আজকের তারিখ পর্যন্ত আমার শরীরে সেই কালো দাগগুলো আমার সারে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, দিনের নবী, রহমতের নবী গো, আপনি যদি দোয়া করেন আপনার দোয়া তো মহান আল্লাহ ফিরিয়ে দিবে না, আপনি একটু দোয়া করুন, দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার কালো দাগগুলো তো মিটিয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা সত্যি বলেছো, আল্লাহ ফিরিয়ে দিব না, কিন্তু আমি দোয়া করব না, দোয়া করব না, দোয়া করব না। বলে কেন দোয়া করবেন না? বলে কাল কিয়ামতের ময়দানে আমার অসংখ্য লক্ষ লক্ষ গুনাহগার উম্মতগণ যখন জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে, কোনো বাঁচানোর মতো তাদের কোনো রাস্তা থাকবে না, ওই সময় জাহান্নামের পাশে গিয়ে আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই তাইফের জমিনে যে আমি মার খেয়েছিলাম, পাথরের আঘাত খেয়েছিলাম, আর সেই পাথরের আঘাতের বিনিময়ে আমার শরীরে যে কালো কালো দাগগুলা পড়েছিল, আল্লাহ সেই একটা একটা কালো কালো দাগেরই বিনিময় আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ বলে দিবেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার প্রাণের বন্ধু, তুমি বলেছো যাও যাও, তোমার একটা একটা কালো দাগের বিনিময় তোমার মনে যত চায় তত তোমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হঠাৎগঞ্জের বাসী, আমি মুসাফির দোয়া করব, কাল কিয়ামতের দিন আমরা যদি কোনো নেকি দিয়ে জান্নাতের ভিতরে নাও যেতে পারি, কমসে কম আল্লাহর নবী, রহমতের নবীর শেষবারের সুপারিশে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন মারহাবা। তাই নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আছে কিনা নাই? একটুই করবো, দুরূদ শরীফ পড়বো, দোয়া হবে, দোয়া হবে, এরকম হয়ে যাবে। যাই হোক, কি বলছেন আপনারা? ভালো লাগছে? এই এত রাতে মানুষের আগ্রহ দেখেন। আহা, আল্লাহু আকবার বলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আলোচনা চলছে, আমরা ওদিকে হুজুর আবার মহিলা প্যান্ডেলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওই আবার সে হাত পেতেছি 6008 টাকা হয়েছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সেক্রেটারি ভাবি রশিদ ভাবি 500 টাকা, মাশাআল্লাহ। ক্যাশিয়ার ভাবি ইউনুস ভাবি 500 টাকা, সভাপতি ভাবি মানে সায়েদ গাজী ভাবি 1000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। প্যান্ডেলে আরেক মহিলা 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 6008 টাকা। এই পেছনে কালেকশন করে রেখে গুনে তারপরে এসেছি। একটু দোয়া করে দেবেন হুজুর? ঠিক আছে ইনশাআল্লাহ, একদম লাস্ট সব দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি একটু অসমীয়া গজল, হুজুর আসামিয়া ভাষায় একটা গজল বলবে? আসামের ভাষায়, বাংলা ভাষায় না বলো, তবে বাংলার সঙ্গে কিছুটা মিল রয়েছে, বোঝা যাবে। হুজুর একটু বলেন। বাংলা যদি শুনতে চান বাংলার গজলও বলতে পারবো, তো ওটা সময় আছে বুঝতে। হ্যাঁ, আমার আসলে আসামিয়াটা বলেন। মোর মনদ বেদ ভাবনায় আল্লাহ, মোর মনদ ঘিন পর নাই, মোর মনদ বেদ ভাবনায় আল্লাহ, মোর মনদ ঘিন পর নাই। হিন্দুকে মুসলমান একে আল্লাহর পরমান, মোর মনত একটি ভাব, মোর মনত বেদ ভাবনায় আল্লাহ, মোর মনত ঘিন পর নাই। হিন্দুকে মুসলমান একে আল্লাহর পরমান, মোর মনত একটি ভাব। হিন্দুকে জনাবে, হিন্দুকে জ্বলাব হায় আল্লাহ, মুসলমানক গারিব হায় আল্লাহ, হায় এক কণি জমিনর তল। মোর মনত বেদ ভাবনায় আল্লাহ, মোর মনত ঘিন পর নাই।
কি মুসলমান একে আল্লাহর পরমান মোর মনত একটি ভাব একটু ঘর এরিব হায় আল্লাহ হেনু গরে যে যাবা হায় আল্লাহ হায় নো একটি হবানো একটি লোক মোর মনত বেদ ভাবনায় আল্লাহ মোর মনত ঘিন ভাবনায় হিন্দু কি মুসলমান একে আল্লাহর ফরমান মোর মনত একটি ভাব মোর মনত ভেদ ভাবনায় দুনিয়ার জীবন যে হায় আল্লাহ আসমানের পানি হায় আল্লাহ হায় দুয়রে জীবনে ভয় হায় হায় মোর মনত গিন ভাবনায় আল্লাহ মোর মনত ভেদ ভাবনায় হিন্দু কি মুসলমান একে আল্লাহর পরমান মোর মনত একটি ভাব বাংলা মানে একটু বুঝতেন আমরা তো বুঝতে পারছেন না কিছু বুঝতে পারি শুধু হিন্দু মুসলমানটা বুঝতে পেরেছি এখানে আসছে বুঝতে পারি দেখেন খুব সুন্দর কথা মোর মনত ভেদভাব নাই আমাদের মধ্যে তার মানে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলছে এখানে মোর মনত ভেদভাব নাই ও আল্লাহ মোর মনত ঘিন ভাব নাই আমার মনে কোনো ভেদাভেদ নেই কোনো ঘিন মানে খারাপ কোনো ধারণা নেই ঘৃণা হিংসা নেই হিন্দু কি মুসলমান হিন্দু এবং মুসলমান একে আল্লাহর পরমান একই সৃষ্টিকর্তার স্রষ্টা সৃষ্টিজীব হিন্দু মুসলিম সবাইকে সৃষ্টি করেছে মোর মনত একটি ভাব আমাদের মনে বলতেছে গজলে বলতেছে যে আমাদের মনে সবাই একটি ভাব একই ভাব হ্যাঁ মুসলমান গারিব হিন্দুকে জ্বলাবো হিন্দু মানুষদেরকে কি করে চিতা জ্বালায় না চিতায় জ্বালায় কিনা নাই তাই বলছে হিন্দুকে জ্বালাবো হায় ও আল্লাহ হিন্দুরে জ্বালাবো হায় হায় আল্লাহ তুমি হিন্দুরে জ্বালাবা মুসলমানও গাড়িব মুসলমানও কবর হ্যাঁ গাড়িয়ে দেবে কবর দিবে মুসলমানকে কবর দিবে হায় ও আল্লাহ হায় ও একইটি জমিনের তল ওরাও জমিনের নিচে যাবে আমরাও সেই একই জমিনের নিচে যাব মোর মনত ঘিন ভাব নাই ও আল্লাহ মোর মনত ভেদ ভাব নাই এইটুকু ঘর এরিবা এই দুনিয়ার মধ্যে আমরা যে আছি বড় বড় বিল্ডিং বালাখানা এই ঘর এই বাড়ি আমাদেরকে ছাড়তে হবে তাই বলতেছে এইটুকু ঘর এরিবা হায় আল্লাহ এই বাড়ি আমাদেরকে ছাড়তে হবে হেনু মরে যে যাবা আমরা সবাই মরে যাব হায় আল্লাহ হায় হবানু একটি লোক এরপরে কি হবে যে এই ঘর বাড়ি তারাও ছাড়বে আমরাও ছাড়বো ছাড়ার পরে এই দুনিয়া থেকে আমরা চলে যাব পরকালে সব আমরা একসাথে হয়ে যাব এটা বলছে হায় হবানু একটি লোক আমরা সবাই একসাথে হয়ে যাব লোক মানে একসাথে হওয়া হিসাব নিকাশ একসাথে হবে দুনিয়ার জীবন যে হায় আল্লাহ এই দুনিয়ার যেটা জীবন আসমানোরে পানি আকাশের যেরকম পানি পড়ে টপ টপ করে ঠিক এই দুনিয়ার জীবনটা একটা মানুষের জন্য আসমানের পানির মতো হায় দুইরে জীবন ভয় দুইজনের জীবন একই হিন্দুরও যেরকম এই দুনিয়ার জীবন একদম ক্ষণস্থায়ী তরিকুল ভাই একটু আগে বললেন আমাদের অনেক হিন্দু ভাই তারা দুনিয়া থেকে চলে গেছেন তো আমরা মুসলমান বেঁচে থাকবো নাকি না একই আর তাদেরও মরণ হবে দুনিয়া থেকে ছাড়তে হবে তাই বলছে হ্যাঁ দুইরে জীবন আসমানের পানির মতো আকাশের পানির মতো চারিমুখী জীবন রে হায় এই দুনিয়াটা একটা মিশাময়া জীবন হায় হায় হ্যাঁ বায়ু হয়ে চলাইছে বাতাসের মতো করে চালাইছে পৃথিবীটা বাতাসের মতো করে পৃথিবী চালাইছে হায় আল্লাহ হে হায় সেই সোনার লোলুময় হরণ
না বাতাস এই পৃথিবীটা যে এত সুন্দর করে তিনি চালাইয়েছেন মহাপ্রভু হায়ও হেই জনার ললুময় হরণ, হেই জনার মানে সৃষ্টিকর্তা আল্লাহর আমরা কি করলাম, ওনাকে মানলাম, ওনার অনুগত হলাম, ওনার কথা মতো আমরা চলবো, এই কথাই এখানে বলেছে। হুজুর আসামিয়া ভাষায় ওটা আমাদের বাংলা করে দিলে, তবু বাংলা বলতে যে ওনার একটু বেঁধে যাচ্ছে। আসামিয়ারা বাংলা বলেন খুব কষ্ট করে, ওনারা বাংলা বলেন সে আমরা বলি ভাত খাবেন, আমরা বলি কি না খাবো না, আমরা খাবো না, আর ওরা বলেন না খাবো। ভাত খাবেন না খাবো, তার মানে খাবো না। কথাটা একটু আগের কথা পরে, পরের কথা আগে, এরকম হয়ে যায়, তাই তো নাকি? আমি যে মোটামুটি ওটা বুঝতে পেরেছি। আমি হুজুরের বাড়িতেও গিয়েছি, ওনার বরপেটা জেলাতে বাড়ি। তো ওখানে হুজুরের বাড়িতে যেদিন প্রথম গেলাম, তো হুজুর আমাকে বলছেন এই লোকাল মুরগি খান, লোকাল মুরগি। আমি রজ্জাক ভাই চিন্তায় পড়ে গেছি, সে আবার কি মুরগি? আমরা বলি পোল্ট্রি মুরগি, অস্ট্রেলিয়ান দেশি মুরগি, এখন লোকাল মুরগি সে আবার কি? আমি তো হ্যাঁ, তাই বলছি হুজুর সে কি? বলছে এই বাড়ি যেগুলো পোষ মানে বাড়ি পোষে, যেগুলো বাড়ি ঘোরাঘুরি করে, ওরে বলে লোকাল মুরগি। হ্যাঁ, ওরে লোকাল মুরগি বলে। তো তারপরে আমি বুঝলাম আসামে তাহলে লোকাল মুরগি কারে বলে। তো এক দেশের গালি আর এক দেশের বুলি এরকম হয়। আসামের মানুষ অসমীয়া বলে ওনাদের অভ্যাস, তবে বাংলারা উনি বলেন কিন্তু ভালো বুঝতে পারেন, ভালো বাংলা বলতে পারেন না। ওনারা বলেন আপনাদের কলকাতার মতো অত উচ্চাঙ্গের ভালো বাংলা তো আমরা বলতে পারি না, তবে আমরা চেষ্টা করি, আমরা বুঝতে পারি। যাই হোক, হুজুর ওর বাংলা করে দিলেন। এখন আখেরি মোনাজাত, শেষ দোয়া আমাদেরকে সঙ্গে নিয়ে করে দেবে।